যাদের জীবনের আত্মত্যাগের বিনিময় এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের সরকার, এর আগের সরকারও সর্বাত্মক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা প্রথমত দাবি করব, সকল শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা, যারা সম্মুখ সারিতে অবদান রাখছেন, প্রত্যেকের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে সরকারি গেজেটভুক্ত, আমরা দেখেছি ইতিমধ্যে 800 সামথিং শহীদ অন্তর্ভুক্ত হয়েছেন, এখনও অনেকে গেজেটেডভুক্ত হননি। সকল শহীদকে সঠিকভাবে পদ্ধতিতে গেজেটেডভুক্ত করে এদেরকে এককালীন মিনিমাম 1 কোটি টাকার আর্থিক অনুদান দিয়ে, কারণ আমরা জানি যারা শহীদ হয়েছেন এরা অনেকেই নিম্ন মধ্যবিত্ত কিংবা সমাজের বিভিন্ন শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ। অতএব প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে মিনিমাম একজনকে চাকরি দেওয়ার মাধ্যমে অথবা একটা আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। কারণ দিন শেষে এই পরিবাররা যদি মানবেতর জীবনযাপন করে, তাহলে বাংলাদেশের মুক্তির জন্য, আগামী দিনের মুক্তির জন্য আর কোনো মায়ের ছেলে কিংবা কোনো পরিবার তাদের সন্তানকে দেশের জন্য জীবন উৎসর্গ করতে কিন্তু তখন আর উৎসাহ পাবে না। ফলে আমাদের এই প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দায়িত্ব নিয়ে আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডারা করে থাকেন, যে জুলাইয়ের শহীদদের সঠিক তালিকা নাই, ডকুমেন্ট নাই, সেই জায়গার থেকে যেসব আন্দোলনের হটস্পট, বিশেষ করে যাত্রাবাড়ি, মিরপুর, তারপরে উত্তরা কিংবা হচ্ছে আপনার সাভারের, এছাড়া সারা দেশে যেসব জায়গায় অনেক বেশি শহীদ হয়েছে, সেই জায়গার স্থানের যে হসপিটালগুলো আসে, বিশেষ করে ঢাকা মেডিকেল সহ উত্তরার আধুনিক মেডিকেল, মিরপুরের ইসলামী ব্যাংক হসপিটাল, যাত্রাবাড়ির যে হসপিটালগুলো আছে, ওই হসপিটালের ওই সময়ের জুলাই আগস্টের 16 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তারা অফিসিয়ালি দায়িত্ব পালন করছেন, তাদের প্রত্যেকের ওরাল বক্তব্য নিয়ে যে ওই সময় তাদের যেসব শহীদরা আসছে তাদেরকে নাম তালিকাভুক্ত করেন নাই, কি কারণে করেন নাই, তার সঠিক ডকুমেন্টেশন এই সরকারকে করতে হবে। কারণ আমরা প্রত্যেকে সাক্ষী যে আমরা হসপিটালে গিয়েছি আমাদের শহীদ ভাইদেরকে নিয়ে, তাদের চিকিৎসা তো দূরের কথা, হসপিটালে ঢুকতে পর্যন্ত দেয় নাই। কারণ একটি শহীদ ওখানে ঢুকলে তাকে নিয়ে পরবর্তীতে মিছিল হবে কিংবা সরকার এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখছে। ফলে ওই সময়ে 20 দিন প্রত্যেকটি আশেপাশে যতগুলো সংশ্লিষ্ট হসপিটাল আছে, প্রত্যেকটা হসপিটালের দায়িত্বরত কর্মকর্তাদের বক্তব্য নিয়ে তাদের উপর যে চাপ ছিল তার একটা ডকুমেন্টেশন এই সরকারকে রাষ্ট্রীয় উদ্যোগে করতে হবে। এবং কিছু তথ্য আমরা জানি, যেমন 19শে জুলাই বৃহত্তর উত্তরায় আমাদের সেখানে যারা সরাসরি অংশগ্রহণ করছেন তাদের তথ্য মতে মিনিমাম 44 জন শহীদ হয়েছেন, কিন্তু ওই দিন জাতীয় পত্রপত্রিকায় শহীদের সংখ্যা মাত্র আসছে, সারা দেশে মিললে আসছে 34 জন, অথচ এক উত্তরায় এদিন শহীদ হয়েছিলেন 44 জনের মতন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি মানবাধিকার সংগঠন, তারা কাজ করছেন অভ্যুত্থানের ঠিক পরে, তারা বলেছেন শুধুমাত্র 4-5 আগস্টে সাভার এনাম মেডিকেল কলেজে মিনিমাম 212 জন সেখানে হচ্ছে শহীদকে আনা হয়েছে, যদিও সেই 212 জনকে কোনো ধরনের তালিকাভুক্ত করে নাই। ফলে এখন যেহেতু একটি সরকার আছে, এই সরকারকে অবশ্যই জুলাইয়ের এই প্রত্যেকটি শহীদের ডকুমেন্টেশন তাদেরকে করতে হবে। সংশ্লিষ্ট স্থানের প্রত্যেক হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে এই 3টি দাবি আমরা করব। একটি হচ্ছে সকলের নিরাপত্তা, 2 নম্বর হচ্ছে শহীদ পরিবারদেরকে আর্থিক সংস্থাপন করা এবং ওই সময় সংশ্লিষ্ট সকল হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে এই ডকুমেন্ট করা।